কি বলবো আফা, মাঝে মাঝে মনে হয় আপনি আমার মায়ের পেটের বোন। আপনি ছাড়া আমাকে কেউ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। আপনি কি সুন্দর করে মানুষজনকে দমায়ে ফেলছেন। আমার তো কি ভালো লাগতেছে। আমার ব্যবসা বাণিজ্য, আমি এখন একদম শান্তি। আমি মনে করো কালকে থেকে আমি যখন আবার অফিসে না না, কি বলেন? আপনি অফিসে বসলেই তো ওরা জেনে যাবে। তাহলে আমার আমার অফিসে কি হবে, মানে আমার ব্যবসা বাণিজ্য আমার আমি না গেলে তো আমার এই যে আমার প্রোডাকশন হবে কি করে, আমার ক্রিম বানাবো কি করে, আমি কর্মচারীদের বেতন দেবো কি করে, কর্মচারীদেরকে বলবো কিভাবে যাও অমুক জায়গায় এইভাবে বেচা বিক্রি করো, এগুলি কিভাবে হবে? না না না, এগুলা এগুলা একদম এইসব নিয়ে আপনি একদম ভাববেন না। আমি আছি তো, আমি আপনার অফিস সামলাবো, আমি আপনার কর্মচারী সামলাবো, আমি আপনার ঘর সামলাবো, কিভাবে কাকে কখন বেতন দিতে হয়, কোথা থেকে টাকা পয়সা আনতে হয়। যদি আপনার চামেলি ক্রিম নাও বিক্রি হয়, আমি আমার দায়িত্বে সবাই বেতন দেব। আপনি এটা নিয়ে একেবারে টেনশন করবেন না। আমার যে এগুলি কি বলতেছেন, সব কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি আমার অফিসে বসবো না, অথচ আমার কর্মচারীর বেতন হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি অফিসে বসেন, আবার এই ছেলেপেলেগুলো যদি আসে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? মরে যাবো। ওই সময় যদি আমি বাসায় না থাকি, আমি যদি শুটিং এ থাকি অথবা কোথাও যাই কাজে, তখন আপনি তো আমাকে ফোনও পাবেন না। শুটিং এ তো আমরা ফোন সাইলেন্ট করে রাখি, এটা জানেন না আপনি? থাক থাক থাক, আপনি বসেন, আপনি বসেন, আপনি আমার সিয়ারটার মধ্যে আপনি বসেন, আপনি 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 হলেন, আপনি সামিলি ক্রিমের ব্যবসা করেন, তারপর আমি এসব ঝামেলায় যেতে। আরো প্রবলেম আছে, আরো বলি। ওরা যখন 1 কান 2 কান 3 কান হবে, এরা ফেসবুকে দিবে, এরা কোথায় কোথায় যে দিবে, এমনও হতে পারে পোস্টারিং করতে পারে যে চামেলি ক্রিম কেউ ব্যবহার করো না, চামেলি ক্রিম ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে যায়, ভূতের মতো হয়ে যায়, এই সব বলবে। বলেন এটা কি ভালো লাগবে? তাছাড়া আশেপাশে আপনার অনেক শত্রু আছে না, অনেক ক্রিম আছে, এই ক্রিম সেই ক্রিম, হ্যান্ড ক্রিম ত্যান ক্রিম। এরা কি করবে, যখন শুনবে চামেলি ক্রিমের ধস নেমে গেছে, তখন এরা চাঙ্গে উঠবে, তখন আপনার নামে মানহানির মামলা করবে, আপনার নামে আজে বাজে দেবে। তখন কি করবে? বাবা কি করবো, বুদ্ধি দেন না বাবা, বুদ্ধি দেন। এজন্যই বলছি আপনি একদম টেনশন নেবেন না। আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন, ভাত খাবেন, ঘুমাবেন, যখন যা খাবেন বলবেন আমি অফিস থেকে পার্সেল পাঠিয়ে দেব, তারপরে আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। তখন আপনাকে ডেকে নেব, ও বিয়াইন, ও বিয়াইন, আপনার চেয়ারটা রক্ষা করেন, আপনি আবার অফিসে আসেন, চেয়ারে বসেন। আরেকটা সমস্যা আছে, এখন আপনার বিরুদ্ধে যে ওরা লেখালেখি করবে, তার অপোজিটে যদি আমরা লেখালেখি করতে যাই, আমরা লোক লাগিয়ে দিই, মানে আমার আমার পক্ষে আপনার পক্ষে একদম ঠিক ধরছেন। তখন কি করতে হবে? কি করতে হবে? পক্ষে লেখার জন্য এখন ছেলেপুলেদের টাকা দিতে হবে না? মা একটু লিখবে, এটার জন্য টাকা কেন? আগে প্রেস খরচ আছে, এই খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ওদের সারাদিন বসে লিখে ওদের একটা পার্সোনাল খরচ আছে, তো খাওয়া দাওয়া আছে না, ওরা তো আবার বিরিয়ানি ছাড়া খায় না। ও ঠিক আছে আপা, আপনি 1000-1500 টাকা দিয়ে দেন। আচ্ছা, মাথায় হাত কেন? 1000-1500? এটা কি বললেন? কেন আপা, 1000-1500 টাকা কি টাকা না? না 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 না, ওদের কাছে 1000-1500 কোনো টাকাই না, হাতের ময়লা। অন্তত লাখখানেক টাকা তো লাগবেই। আবার যাও কি বলতেছেন জাফা, 1 লাখ টাকা দিতে হবে যে লেখালেখির জন্য? আপনার ইমেজের কথা চিন্তা করে তো এই টাকা দিতেই হবে। এখন তো বিপদের সময় টাকার কথা একদম চিন্তা করা যাবে না। মুরব্বীদের কথা মনে পড়ছে, বলছে যে বেঁচে থাকলে টাকা অনেক হবে, আগে তো আমাকে বেঁচে থাকতে হবে, তাই না? কিন্তু আপা আমি আমার তো নাই এত টাকা, তো ঘরে নাই, মনে করেন হতো বেশি হবে না তো, 1 লাখ টাকা হবে না। কত হবে সেটা তো জানি না, আলমিরা খুলে দেখতে হবে। আচ্ছা, একটু যান, কষ্ট করে যান, দেখেন দেখেন, যা যা পারেন। আমি দেখি খাঁচাই কুচাই কি আছে, আপনি একটু বসেন। আচ্ছা।